ঢাকা থেকে বান্দরবন এটা যাওয়ার জন্য আপনারা বিভিন্ন উপায় ব্যবহার করতে পারেন, কিন্তু আজকে আমরা সম্পূর্ণ একটা ভিন্ন উপায়ে বান্দরবনে গিয়ে পৌঁছাবো। কারণ আজকে আমরা সরাসরি বাসে চেপে বান্দরবন শহরে যাব না। আজকে আমরা চলে যাব স্লিপার বাসে করে চকরিয়া, সেখান থেকে চলে যাব একেবারে বান্দরবনের গহীনে। তবে এই বাস যাত্রায় কিরকমের কি ফ্যাসিলিটি রয়েছে এবং কত টাকা ভাড়া, তার বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। তার পাশাপাশি যেতে কতটা সময় লাগে তাও আমরা জানবো ইনশাআল্লাহ। আর ঢাকা থেকে কক্সবাজারের এই বাসগুলো আসলে কতটা নিরাপদ তাও আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও। বন্ধুরা, আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। আজকে আমরা সেন্ট মার্টিন পরিবহনে করে চলে যাব সরাসরি চকরিয়া, ওখান থেকে আমরা চলে যাব বান্দরবনে। তাহলে চলুন যাত্রা শুরু করি। বর্তমানে আমরা চলে এসেছি কল্যাণপুর বাস টার্মিনালে। এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বান্দরবন যাওয়া। তবে আজকে আমরা একটু ভিন্ন পথে বান্দরবন যাব, আর সেটা হলো চকরিয়া থেকে আলীকদম হয়ে বান্দরবন। এর একটি কারণ রয়েছে, সেটি আপনাদেরকে একটু পরে বলছি। তবে এই যাত্রায় চকরিয়া হয়ে বান্দরবন যাওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা স্লিপার বাসে করে যাব এবং যথারীতি সকালে পৌঁছানোর জন্য আমরা 10টার বাসের টিকিট কেটে নিলাম। বর্তমানে আপনারা যে লাল বাসটি দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে আমাদের যাওয়ার বাস। বাসটি নাকি নতুন নামানো হয়েছে। চলুন তাহলে বাসের ভেতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন গাড়িতে উঠছি। হচ্ছে স্লিপার কোচ, এর উপরে হচ্ছে স্লিপার ঘুমানোর জায়গা, আর নিচে হচ্ছে বসে যাওয়ার জন্য। আমি অবশ্য নিচের সিট নিয়েছি। বন্ধুরা, আমরা গাড়িতে উঠেছি। এটা হচ্ছে সরাসরি কক্সবাজার যাবে। আমি অবশ্য চকরিয়া নেমে যাব। অবশেষে আমি আমার সিটে এসেছি। এই গাড়িতে পাশাপাশি 3টি করে সিট, এই পাশে একটি আর এই পাশে 2টি করে। আর আপার দিকটা পুরাটাই হচ্ছে স্লিপার, ওখানে আপনারা শুয়ে যেতে পারবেন। ওটার ভাড়া অবশ্যই একটু বেশি। কম দামে চায়না থেকে আনা এই বাসগুলোর ভাড়া খুব বেশি আপ ডাউন করে। বিশেষ করে শুক্র শনিবারে এগুলোর ভাড়া বেশি থাকে, আর অন্যান্য দিনে এগুলোর ভাড়া যথেষ্ট পরিমাণে কম থাকে। এটা হচ্ছে স্লিপার কোচ, আপনারা যেমন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্লিপার বেডিং সিস্টেম, শুয়ে যাওয়া যায়। উপরে এসি আছে, এটা হচ্ছে জুতা রাখার জায়গা। আর উপরে উঠতে হলে এই যে এখানে পা দিয়ে উপরে উঠতে হয়। আপার ডেকটা পুরোটাই স্লিপার। এই পাশে হচ্ছে 2 সিট, 2 জন শোয়ার জন্য। অবশেষে আমরা কল্যাণপুর থেকে যাত্রা শুরু করেছি। এখানে যাত্রা পথে আরও অনেক জায়গা থেকে যাত্রী নিবে। পান্থপথে কিছু যাত্রী নিবে, আর সর্বশেষ আরামবাগ থেকে কিছু যাত্রী নিবে। আজকে বৃহস্পতিবার, গতকালকে একটা ছুটি থাকার কারণে আজকে রাস্তা মোটামুটি ফাঁকা। অনেকেই একবারে 3 দিনের ছুটি নিয়ে বেড়াতে গিয়েছে। এবারে বান্দরবন যাত্রায় আমাদের গন্তব্য একটু ভিন্ন দিকে। আমরা গতানুগতিক বান্দরবন দেখব না, আমরা একটু গহীনে প্রবেশ করব এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে থানকুয়াইং ঝর্ণা, যেটি যাওয়ার জন্য আমাদেরকে আলীকদম হয়ে পাহাড়ি গিরিখাদের ভেতর দিয়ে ট্রলারে করে যেতে হবে। এই যাত্রাটা মোটামুটি অ্যাডভেঞ্চারাস। এই কারণেই আমাদেরকে ভিন্ন পথে বান্দরবন যেতে হচ্ছে। কারণ হলো বান্দরবন থেকে সরাসরি আলীকদম যেতে দেয় না, কারণ ওদিক থেকে থানচি যাওয়া বর্তমানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বিশেষ করে কুকি চীনের ঝামেলার পর থেকেই বাংলাদেশ সরকার থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে, যার কারণে আলীকদম যেতে হলে আপনাদেরকে চকরিয়া হয়েই যেতে হবে। এই গাড়িতে করে আমার ভাড়া পড়লো 1400 টাকা, আর আপার ডেকের ভাড়া হচ্ছে মোটামুটি 18 থেকে 2000 টাকা। আমি অবশ্য যেহেতু একা, তাই স্লিপার দরকার নেই, আমি নিচে বসেই যাব। সুতরাং আজকে রাতের মতো একটু ঘুমিয়ে নেই, কালকে সকালে উঠে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, আমরা অবশেষে লোহাগাড়া পর্যন্ত এসেছি। অবশেষে সকালের মিষ্টি আলো ফুটতে শুরু করেছে, আর আমরা প্রায় চকরিয়ার কাছাকাছি চলে এসেছি। আর কক্সবাজারের এই রাস্তায় ঢুকতেই ধীরে ধীরে আমাদের চোখে পড়তে শুরু করলো ছোট ছোট পাহাড়, আর তার পাশাপাশি চমৎকার বন। মূলত কক্সবাজারের এই অঞ্চলটা পাহাড়ি এবং বুনো এলাকা। হ্যালো
গাইস, আপনারা কেমন আছেন? হ্যাঁ, সবাই ভালো থাকবেন। সেন্ট মার্টিন শহর পরিবহনের জন্য সবাই দোয়া করবেন। বন্ধুরা, আমাদের বাস রাতে দুটো যাত্রা বিরতি দিয়েছে, একটা ছিল কুমিল্লাতে আর একটা এই লোহাগাড়া এসে দিয়েছে, আর মাঝখানে ফজরের নামাজের জন্য একটা যাত্রা বিরতি দিয়েছিল। আমরা আল্লাহর রহমতে নামাজ পড়ে নিয়েছি। এখন আমরা প্রায় চকরিয়ার কাছাকাছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাআল্লাহ পৌঁছে যাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ড্রাইভার সাহেব খুবই ভালো মানুষ, ওনার উদ্যোগে কিন্তু ফজরের নামাজটা আমাদের খুব আরামে করা হলো। বন্ধুরা, ওভারঅল সবার সার্ভিস খুব ভালো ছিল। আমরা যখন যেটা চেয়েছি ওনারা সবকিছু পূরণ করেছে। আসলে সেন্ট মার্টিন পরিবহনে আসার মজাটা একটু আলাদা। বন্ধুরা, আমরা রওনা দিয়েছিলাম প্রায় 11:30টার সময়, আর এসে পৌঁছালাম এখন বাজে প্রায় 7:30। এর মধ্যে যাত্রা বিরতি ছিল, হয়তো আরও আগে ইনশাল্লাহ পৌঁছে যেতাম, কিন্তু বাসের যেটা নিয়ম যাত্রা বিরতি তো দিতেই হয়। আমরা এখন চকরিয়া বাজারে চলে এসেছি, অবশ্য আলীকদম বাস স্ট্যান্ডে নামবো, যার কারণে আর একটু সামনে যেতে হবে। ওখানে নতুন একটা বাস স্ট্যান্ড রয়েছে, আমরা ওই বাস স্ট্যান্ডে নামবো। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি, এখানেই হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড। আমরা এখন নেমে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ভাই তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সুতরাং এই ছিল আমাদের ঢাকা থেকে চকরিয়া পর্যন্ত যাত্রা। ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে চকরিয়া থেকে আলীকদম যেতে হয়। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।